রমজান মাসে রোজা রেখে দিনের বেলায় টুথপেস্ট ব্যবহার করে ব্রাশ করাটা অনুচিত। কারণ হলো আমরা জানি টুথপেস্ট যখন আমরা ব্যবহার করি তখন আমাদের থুতুর সাথে এর একটা অংশ আমাদের গলতকরণ হয় বা পেটে যায়। তো যেহেতু সিয়াম সাধনার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো পানাহার বর্জন করা। সো কোনো কিছু আমাদের পেটে খাদ্য নালী হয়ে বা কোনো কিছু হয়ে যদি যায় সেটা আমাদের জন্য পরিহার করা কর্তব্য। সেই জায়গা থেকে আসলে পেস্ট ব্যবহার করে ব্রাশ করা অনুচিত। তবে যদি কেউ পেস্ট ব্যবহার করেন, ভালো করে কুলি করে ফেলে দেন, ইচ্ছাকৃত কোনো কিছু না গেলেন, তার রোজা হয়ে যাবে। বাট কিছু না কিছু যে ধুলোর সাথে যাচ্ছে, এজন্য এটা অ্যাভয়েড করাটা উচিত। যদি এই বিষয়ে আরব স্কলাররা, সৌদি আরবের আলেমরা, শেখ বিন বাজ রহমতুল্লাহ সহ অনেকে এটাকে অনুমোদন করেন, কিন্তু আমাদের ওলামায়ে কেরাম নিষেধ করেন। এবং নিষেধাজ্ঞার সপক্ষে যুক্তিটা হলো যে কিছুটা হলেও পেটে যায় এবং এটা থেকে বেঁচে থাকার সুযোগ আছে। সো আমরা যখন সাহারি করব, সাহারি করে ফজরের আজান হওয়ার আগে আগে সাহারির সময় থাকতে থাকতে আমরা ব্রাশ করে ফেললাম। সারাদিন তো আমি আর খাচ্ছি না, অতএব আর ব্রাশ করার প্রয়োজন হচ্ছে না। তবে এখানে একটা জিনিস প্রসঙ্গত বলতে পারি, মেসওয়াকটা আমরা বেশি বেশি রোজা রেখে করতে পারি। কেউ আবার এটা মনে না করেন আমাদের দর্শকদের যে পেস্ট ব্যবহার করতে আমরা নিষেধ করেছি, এর মানে কি এই যে আপনি মেসওয়াক করতে পারবেন না? উত্তর হলো না। এর মানে এটা না, আপনি মেসওয়াক করতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখে এত বেশি মেসওয়াক করতেন যে সাহাবীদের কেউ কেউ বলেছেন যে সেটা গুণে শেষ করা যাবে না। অতএব রোজা রেখে আপনি বেশি বেশি মেসওয়াক করবেন মুখের দুর্গন্ধ দূর করার জন্য এবং অন্যান্য উদ্দেশ্যে। আর পাশাপাশি খালি ব্রাশ আপনি সেটা দিয়ে দাঁত ব্রাশ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। পেস্ট ব্যবহার করলে আপনি যদি ভালো করে থুতুর সাথে ফেলে দেন, তাতে আপনার রোজা ভাঙবে না, কিন্তু রোজাটা কিছুটা সংশয়ের মধ্যে আপনি ফেললেন বা কিছুটা পেটে আপনার খাবার গেল, সেই জায়গা থেকে এটা পরিহার করতে পারলে ভালো। আরেকজনের আরেকটি প্রশ্ন, রোজা অবস্থায় থুথু বা লালা গিলে ফেললে রোজা ভেঙে যাবে কিনা? রোজা অবস্থায় থুতু বা লালা গিলে ফেললে কোনো অসুবিধা নেই। আমরা অনেকে এটা নিয়ে খুব বেশি অরিড থাকি, অহেতুকি আমরা অনেকে অনেক বেশি স্ট্রেস নিতে থাকি। বিশেষ করে আমাদের শিশু কিশোরদেরকে দেখা যায় তারা জীবনে প্রথম প্রথম যখন রোজা রাখে অনেক ঘন ঘন থুতু ফেলতে থাকে। তো অনেক বেশি থুতু ফেলতে ফেলতে মানুষের একসময় গলা শুকিয়ে যায়। এটা আসলে আননেসেসারি, কষ্ট কোনো প্রয়োজন নাই। এটা যেহেতু ন্যাচারাল একটা বিষয়, থুতু না গিললে আমরা বাঁচবো না। আমাদের বেঁচে থাকার প্রয়োজনে আমাদের কণ্ঠনালীকে আমাদের সিক্ত রাখতে হয়। সেই প্রয়োজনে আল্লাহ তাআলা সিস্টেমটাই রেখেছেন এভাবে। সো এই থুতু গেলাতে কোনো অসুবিধা নেই, লালা গেলাতে কোনো অসুবিধা নেই। কোনো কফ টফ যদি চলে আসে এবং সেটা গেলা হয়ে যায়, তাতেও রোজার কোনো ক্ষতি হবে না। তবে থুতু একত্র করে মুখে তারপরে গিলে ফেলার বদঅভ্যাস যদি কারোর থাকে বা এরকম যদি কেউ করে, সেটাকে ওলামায়ে কেরাম নিষেধ করেছেন। অনুচিত হবে, কিন্তু তাতেও রোজা ভঙ্গ হবে না।